শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি। শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবি, একজনের লাশ উদ্ধার। শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাটে এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ ডুবে গেছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, শীতলক্ষ্যায় নারায়ণগঞ্জে কার্গো জাহাজ এমভি সিটি 9 এর সঙ্গে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে গেছে। ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল যাচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রোববার বেলা 2টার দিকে বন্দর থানার আলামিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এমভি আশরাফ উদ্দিন লঞ্চটি নারায়ণগঞ্জের 5 নম্বর ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আলোকচিত্রে মেহেদী হাসান সজীব ঘটনাস্থল থেকে জানান, রোববার বেলা 3টার দিকে দমকল কর্মীরা একজনের মৃতদেহ উদ্ধার করেছে। অপরদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসা 9 নামের পণ্যবাহী কার্গোর ধাক্কায় অন্তত 30 যাত্রী সহ এমএল আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চ ডুবে গেছে। এই ঘটনায় স্থানীয় লোকজন জয়নাল আবেদিন নামের একজনের লাশ উদ্ধার করেছে। রোববার বেলা 2টার দিকে শীতলক্ষ্যা নদীর মাহমুদনগর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। নারায়ণগঞ্জের নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মোহাম্মদ আবু তাহের বলেন, রূপসী 9 নামের কার্গোটি তাদের লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার পর অন্তত 50 মিটার দূরে গিয়ে লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চে অন্তত 40 যাত্রী ছিল বলে তিনি ধারণা করছেন। নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বলেন, বেলা 2টার দিকে টার্মিনাল থেকে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দেয় সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী 9 কার্গো। এতে লঞ্চটি ডুবে যায়। নারায়ণগঞ্জের সদর নৌথানার ওসি মনিরুজ্জামান বলেন, মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চকে সিটি গ্রুপের রূপসী 9 কার্গো ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। ঘটনাস্থলে নৌপুলিশ ও বিআইডব্লিউটি উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে ডুবুরির দল উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি জানান।